নমস্কার বন্ধুরা, আমি পৌলমী আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল অলৌকিক ঘটনা। আজ আবারও আমরা চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন, আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। তো আমরা চলুন গল্পটা স্টার্ট করা যাক। আমাদেরকে গল্প পাঠিয়েছে কোন্নগর থেকে সঞ্জয় বলে একজন। তার সাথে একটি ঘটনা ঘটে যাওয়া, সেই ঘটনাটা আপনাদের মধ্যে তুলে ধরছি। তো আমি একদিন সবাইকে ফোন করলাম, কেন আজ বাদে কাল বিশ্বকর্মা পুজো, ঘুড়ি ওড়াতে হবে, তো সুতোতে আবার মান যাও দিতে হবে। তো আমি প্রথম ফোন করলাম আমার ভাই তনয়কে। আমি বললাম, ভাই সুতোতে মাঞ্জা দিবি না? ও বলল, হ্যাঁ ভাই দেবো তো। তারপর আমি আর দেবা কালুকে ফোন করি। তারপর আমি দেবাকে ফোন করে বলি, ভাই ঘুড়ি ওড়াবি না? তখনও ও বলে, হ্যাঁ ভাই ঘুড়ি তো ওড়াবো, তাহলে আজকে রাতে চ, মাঞ্জা দেবো তাহলে। আমি বললাম, তুই আসবি তো? দেবা বলল, হ্যাঁ ভাই আমি আসবো, সঙ্গে বিপির 750 বোতল নিয়ে আসবো কিন্তু। আমি বললাম, তুই ফোন রাখ ভাই, এখন আর কথা বলবো না। তারপর আমি কালকে ফোন করলাম, কালু বলল, হ্যাঁ ভাই আমি আছি, আজকে সারা রাত মাঞ্জা দেবো। আমি বললাম, জানিস দিবা? বলল, দিবা বলল বিপির বোতল নিয়ে আসবে, কালু বলল মাঞ্জাও দেওয়া হবে, একটু মালটাল খাওয়া হবে, টিউবলাইট নিয়ে আসিস কিন্তু। আমি ওকে বললাম, টিউবলাইট নিয়ে আসবে কিন্তু, ভাঙতে হবে তো, কাঁচের টুকরোগুলো তো লাগবে। কালু বলল, হ্যাঁ ভাই চিন্তা করিস না, আমি নিয়ে আসবো। তাহলে রাত্রিবেলা মাঠের সামনে চলে আসবি 7টায়। আর ভালো কথা, রং নিয়ে আসবি কিন্তু, রং ছাড়া মাঞ্জা দেবো কি করে? কালু ঠিক আছে ফোন রেখে দিল। আমরা সবাই রাত্রিবেলা মাঠে আসলাম। তারপর কালু সবাই এলো, মাটি খুঁড়ে বাঁশ পুঁতলাম। আমি আর কালু কাজ করছি, আর দেবা বসে আছে ও মালের বোতল খুলে। আমি বললাম, কি রে মালের বোতল খুলে বসে আছিস কেন? পরে খাবি, আগে কাজ কর। ও বলল, ঠিক আছে ভাই। আমাদের কাজ করতে অনেক রাত্রি হয়ে গেল। তনায় একটা সিগারেট জ্বালালো, তনায় সিগারেটটা আমাকে দিল। আমি ওর হাত থেকে সিগারেটটা নিয়ে খেলাম। দেওয়া বললো, ভাই বোতল খুলবি না? আমি বললাম, ঠিক আছে খোল। একবার শুধু বললাম, তাড়াতাড়ি গিয়ে বোতলটা খুলে ফেললো। তনয় বলছে, তুই কিরকম মাতাল রে? দেবা বলল, শুভ কাজে দেরি করতে নেই, শুভ কাজটাকে করতে হয়, তারপর কাজ করতে হয়। তারপরে আমরা সবাই এক জায়গায় বসলাম। তো আমরা বসে যখন খাওয়া দাওয়া শুরু করব, তখন কি সবারই মনে কিরকম একটা লাগছে, গাটা কিরকম ভারী ভারী, গাটা কিরকম ছমছম, সবারই কিরকম একটা লাগছে। আর আশপাশে লাইট পোস্টার ছিল, ওখানে লাইটটা দুমদুম করে জ্বলছিল। তারপর লাইটটা হঠাৎ বাস্ট করলো। কালু বলছে, ভাই কিরকম যেন সুবিধা ঠেকছে না, কি হচ্ছে বলতো? তনয় বলছে, কিছু হবে না, চুপচাপ করে বস। আমরা খাওয়া দাওয়া শুরু করছি। আমাদের সকলের মনে হচ্ছে আমাদের আশেপাশে কেউ একটা আছে। হঠাৎ করে একটা হাওয়া আসলো, আমরা কিন্তু সবাই তাও চুপচাপ বসে আছি। দেবা বলছে, মাংসটা খা ভাই। কালু যে মাংসটা তুলতে গেল, হঠাৎ করে পড়ে গেল। ও বলছে, কে রে ধাক্কা দিলি আমাকে? আমি তখন বললাম, কেউ ধাক্কা দেয়নি, তোর নেশা হয়ে গেছে। ও বলছে, না আমাকে কেউ ধাক্কা দিয়েছে, তুই বিশ্বাস কর আমাকে কেউ ধাক্কা দিয়েছে। হঠাৎ করে দেবার চোখ দুটো স্কুলের দিকে গেল। মাঠের সামনে স্কুল ছিল। দেবা দেখতে পায় কেউ ওখানে সাদা কাপড় পরে খুব ঘোরাফেরা করছে। আমাকে বলছে, দেখ ভাই স্কুলের ভেতরে কেউ মনে আছে। আমি তখন বললাম, তোরও নেশা হয়ে গেছে? সব আমার মাতাল বন্ধু?
বলছি না ভাই, সত্যি কথা বলছি, স্কুলের ভেতরে কেউ একটা আছে। তারপর স্কুলের সামনে যে গাছটা আছে, গাছটা হঠাৎ করে নড়ছে। সবাই ভয় পেয়ে গেলাম। আমি একটা সিগারেট জ্বালালাম। স্কুলের স্কুলের সামনে গেলাম। আমরা কিছু মনে হচ্ছে না, আমাদের কিছু মনে হচ্ছে না, আমাদের কিছু মনে হচ্ছে না, কিন্তু কেউ যেন আমাদেরকে ডাকছে। ওরা সবাই আসলো, আর ওরা যখন আসলো, গাছের ওপর থেকে 3-4টে কাক যেন উড়ে গেল। সবাই ভয় পেয়ে ছিটকে গেল। এবার আমার চোখটা গেল স্কুলের ভেতরে। আমার মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। আমার ভয় লাগছে খুব। হঠাৎ করে তখনই তনয় ডাকে, বলছি মাংসের বাটি ফাঁকা। ভাই, মাংস একটাও নেই। সবাই চমকে গেল। তারপর স্কুলের ভেতর থেকে হঠাৎ যেন কেউ কাঁদছে, খুব জোরে জোরে চিল্লাচ্ছে, আওয়াজ আসছে। আমরা সবাই ওই আওয়াজ শুনে পাগল হয়ে যাই। পাগলামি নতুন করছি, আর মাঠের ভেতর থেকে আমরা বেরোতেই পারছি না। আমরা যেন একই জায়গাতে ঘুরে বেড়াচ্ছি। আর আশেপাশে বাড়ি যতগুলো লোক ছিল সবাই বেরিয়ে এসেছে, বলছে কি হলো, কি হলো। ওরা সবাই মাঠেই ভেতর ঢুকলো। দেবা, কালু, তন্ময়, সঞ্জয় সবাই মাথা ঘুরে পড়ে গেছে। আমরা পরের দিন বিকেল 4টের সময় ঘুম থেকে উঠেছি। ততদিন পুরো দিন আমাদের কোনো জ্ঞান ছিল না। আমরা বিছনার মধ্যেই শুয়েছিলাম। আমাদের ঘুম 4টের সময়তে ভাঙলো। আমাদের খটকা লাগলো, কিছু তো একটা ব্যাপার আছে। আমি জিজ্ঞাসা করছি মাকে, আমি কোথায় মা? মা বলছে, তুই তো তোর নিজের ঘরে। কি হয়েছিল বলতো? তোর সাথে কি কিছু হয়েছিল রাতে? তুই তো রাতে বেরিয়েছিলিস, আমাদেরকে কিছু না বলে বেরিয়েছিলিস। তাহলে কি হলো? ঘরে কি করে এলি? আর পাড়ার লোক তো বলল কিছু একটা তোদের সাথে হয়েছে, 4জন মিলে তোরা ছিলিস। তারপরের দিন মা বলল, যা তো একবার মসজিদ থেকে ঘুরে আয়, দেখ তো কি বলছে। তারপরে সত্যি সত্যি